বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি। এই যে তাল তাল দিয়ে আমি আজকে একটা তালের পিঠা বানাবো। তালের পিঠা বলা যায়, তালের বড়াকে বানা যায়। এখানে আমি সুজি নিয়ে আসি আধা বাটি পরিমাণ, নিয়ে আসি চালের গুঁড়া। তো আপনারা দেখুন যে আমি কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে একটা বাটি দিচ্ছি, বাটিতে আমি তালগুলো ঢেলে দিব। দিছি অল্প একটু পরিমাণের লবণ, চামচ দিব আমি চিনি। যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে বেশি খায় তার বেশি দিবেন। সবগুলো আমি একসঙ্গে একটু নেড়ে নিব। তো আমি প্রথমে দেব আমি সুজিগুলা, দিয়ে দিব চালের গুঁড়াগুলা। তো দেখুন এখানে আমি যে একদম বেশি পাতলা না বেশি ঘন না, তো এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, কারণ এখানে সুজি তো, তাই আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি চুলাতে একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে আছে। আমি একে একে তালের বড়াগুলো আমি দিয়ে দিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কোনোভাবে ভাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আছে রাখতে হবে। তা না হলে এগুলো উপর দিয়া পুড়ে যাবে, ভিতর দিয়ে শক্ত থাকবে। দেখুন আমার এই বড়াগুলো আস্তে আস্তে মানে ফুলতেছে। তো দেখুন এই যে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা আমি তুলে ফেলবো। তো দেখলাম তো আমি আবারও দিলাম, একদম এগুলো ফুলে টইটুম্বু হয়েছে। কত সুন্দর। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে ভাড়ানো যাবে না, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে শক্ত দেখা যাবে। এর একদম ভিতরে খুব সফট থাকবে। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে বা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন যে কেমন হয়েছে। তো দেখুন যে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা আমি তুলে ফেলবো। তো দেখলেন তো আমার তালের পিঠাটা হয়ে গেছে। দেখুন এরকম কি সুন্দর সফট একদম। এই দেখুন ভিতরে খুবই সফট। দেখুন আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে বা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।